এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর হস্তে, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি। ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে? তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো। 67 জনকে ধর্ষণ করেছে, যেটা পত্রিকায় আসছে। আর পত্রিকায় আসে না এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে। আমি পত্রিকা সার্চ করে 1300-1400 কাটিং পর্যন্ত পাইছি। এরপরে আমার আসলে আর ধৈর্য কুলাই নাই যে এইগুলো নিয়ে আর আমি একটু দেখি, কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত। মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে কথা বলছে না। প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে, একপাক্ষিক আচরণ করছে প্রশাসন। প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে 2 দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না। ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই। জুলাইয়ের আগের বাংলাদেশ, 90-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না। সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে। তুমি আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবা। কোরআনের প্রোগ্রামগুলো হচ্ছে, আওয়ামী লীগও এত দ্রুত এত বড় স্টেপগুলো নেয় নাই। তারা মাহফিলে বাধা দিচ্ছে, তারা এই যে আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। গতকাল আজকেরও ঘটনা দেখলাম, আমাদের বোনেরা কোরআনের তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে। এরা এখন কোরআনের গণশত্রুতে পরিণত হয়েছে। এটা লজ্জাজনক বিষয়। যাদের সাথে এত দিন ধরে আমাদের পথ চলা ছিল, তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে। এতদিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলা নিতে খুব মজা লাগছে। এখন যখন তাদের হাতে ঘা লাগছে তখন জামাতের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই। একবার গেছিল 18 দিন, ঠিকতে পারে নাই। সুতরাং তারা এমন কোনো দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনোদিন। এইটা মনে করার কারণ নাই। আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে। যত বেশি শিক্ষিত মানুষ, তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলেই এই দেশের জন্য কারা কল্যাণ করেছে। চেতনার ট্যাবলেট খাওয়ানোর পরে মানুষকে আর ঘুম পড়িয়ে রাখা যাবে না। এখন আর চেতনাকে অনেক বিক্রি করছে, আওয়ামী লীগ বিক্রি করছে, ওই একই চেতনার ব্যবসা আবার তারা শুরু করছে। তা আমরা, তারা যা বলুক না কেন, আমরা বলি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে মানুষের কাছে একটু পৌঁছাইতে হবে। আপনি যদি এই ঢাকায় বসা আর এই 2-1টা মিটিং সিটিং করে ফেসবুকে পোস্ট আর কমেন্ট লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া মনে করেন যে কি হাইপ উঠছে, এমনিই তো জিতে যাব, এরকম আত্মতুষ্টি কিন্তু আমাদের পরাজয়ের বড় একটা কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে কাজ করতে হবে। ঢাকায় বসে আমি একটু তালিকা করি, আমার অধীনস্থ অন্তত 500 লোকের সাথে কন্ট্যাক্ট করব, পার্সোনাল সম্পর্কের কারণে তার কাছে আমি এই দাঁড়িপাল্লার মেসেজটা একটু পৌঁছানোর জন্য চেষ্টা করব। এটা আমার জন্য একটা কাজ হবে ঢাকায় যতদিন থাকি। এরপরে ময়দানে গেলে তো আমি কাজ করবই। আমাদের চরিত্রগুলো, ইসলামের বিধানগুলো যদি মানুষের কাছে বোঝানো যায়, এটা কোশ্চিনকালেও সম্ভব না একটা মানুষ ইসলামের বিধান জানার পরে ইসলামের বিধানের ব্যাপারে বিরোধিতা করতে পারে, এটা কোশ্চিনকালেও সম্ভব। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, আমার জন্য কোন আইনটা সবচেয়ে বেশি সুইটেবল আল্লাহ রব্বুল আলামিন এটা সবচেয়ে বেশি ভালো জানেন। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার আইন এই সমাজে বাস্তবায়ন হলে একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব। যে পরিমাণ দুর্নীতি হয়েছে আপনি দেখছেন, পদ্মা সেতু, এরপরে হচ্ছে মেট্রো রেলের তো এখন বেয়ারিং প্যাড খুলে খুলে মানুষ মারা যাওয়াও শুরু করছে। কয়দিন আগে বানাইলো, 1-1.5 বছর পার হতে পারলো না, ফ্যাসিবাদ পালাইলো, এই জিনিসগুলো আবার ভাঙা শুরু করছে। আল্লাহ ভালো জানে কোন দিন ভূমিকম্পে এই সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়। অথচ ভারতে এবং টোটাল এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল করে এই মেট্রো প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে। একই রকম সিচুয়েশন, একই রকম এনভায়রনমেন্ট, একই রকম ইনস্ট্রুমেন্ট, এইগুলো দিয়ে ভারতে মেট্রো রেল প্রজেক্ট চালু করতে যে খরচ হয়েছে তার চাইতে 5 গুণ বেশি খরচ করে বাংলাদেশে মেট্রো রেল প্রজেক্ট বাস্তবায়ন করছে। এটা বুঝেন কি পরিমাণে দুর্নীতি যে করছে। পদ্মা সেতু করতে গিয়ে কয়েক দফা ডিভাইস বাজেট করতে হয়েছে। $240 বিলিয়ন সে পাচার করেছে এই বাংলাদেশ থেকে। দুর্নীতির আখড়াখানা তৈরি করছে। আর এখন যারা আবার আশা ভরে আছে, বুক ভরা আশা নিয়ে আছে, ক্ষমতায় আসবে, 17 বছর খাইতে পারে নাই, এগুলা খাবে, লুটপাট করবে,
তাদের এখন পর্যন্ত দুর্নীতির যে হিসাব কিতাব আমরা টুকটাক এদিক ওদিক দেখতে পাই, এগুলো যদি তাদেরকে সঠিকভাবে তদন্তের আওতায় নিয়ে আসা হয়, তাদের ক্যান্ডিডেট যাদের ঘোষণা দিবে, এটা কষ্ট হয়ে যাবে তাদেরকে এই আসনে জেতা বা নির্বাচন করা। আসলে বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে, অসংখ্য ছাত্র সংগঠন আছে, একটা ছাত্র সংগঠনের নামও সেখানে আসে নাই। শুধুমাত্র একটা রাজনৈতিক দল, তার হচ্ছে তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, বিএমপি, এরপর আরো যত দল আছে এগুলো সব যোগ বিয়োগ কইরা এরপর হচ্ছে 35%। আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা 31% গুমের শিকার হয়েছে। এটা অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল। এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম। রাস্তায় আমরা ছিলাম, শহীদের পাশে দাঁড়িয়ে তাদের জানাজায় অংশগ্রহণ করেছি, তাদের রক্ত মুছে দিয়েছি, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি। আমরা তাদের চেতনাগুলো তখন কি ছিল, তারা কি চাচ্ছিল, এই বিষয়গুলো আমরা চোখের সামনে পাশে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার সুযোগ দিয়েছিল। তাদের চিন্তা ভাবনায় তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে। তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই। একজন মুঠে মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, সে জীবন দিয়েছে। সহস্রাধিক মানুষ, 1400 মানুষের অধিক জীবন দিয়েছে। 200-250 ছাত্র, আর বাকি 1200 হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে, যাদের বিসিএস এর কোটার কোনো প্রয়োজনীয় নাই। এরপরেও এই মানুষগুলো চেয়েছিল একটা বড় পরিবর্তন। যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। প্রিয় উপস্থিতি, এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরের মানুষ আমার আশেপাশে সবসময় তাদেরকেই দেখি, কারণ ঢাকায় তো ব্যাপক একটা অবস্থা। লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এই অঞ্চলের মানুষগুলো ব্যবসার দিক থেকে, নেতৃত্বের দিক থেকে সর্বক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে একটু অগ্রণী ভূমিকা তারা পালন করে আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরেরও কার্যক্রম সাংগঠনিক স্ট্রেংথের দিক থেকে এই অঞ্চলে আলহামদুলিল্লাহ ভালো। তো গণভিত্তির জায়গাটা এখনো পর্যন্ত প্রুভেন না যে কতটুকু গণভিত্তি এখানে তৈরি হয়েছে, কিন্তু এইটার সুযোগ এখন আমাদের কাছে আসছে। 15 বছর তো কোনো নির্বাচন হয় না, আমরা এই বছর সেই সুযোগটা আমরা যেন ভালোভাবেই কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ।